হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা গোলক স্কোয়ার পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা প্রয়োগ 7 থেকে ম্যাথগুলো করব। তো অবশ্যই চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা প্রত্যেকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে। চলো তো একটা এনার্জেটিক ক্লাসের সাথে আমাদের ক্লাসটা শুরু করি। আর তোমাদেরকে যে পার্টগুলো আগে অংশীদারি ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমরা লিঙ্ক পেয়ে যাবে বা চ্যানেলে ক্লাসগুলো পেয়ে যাবে, সেগুলো দেখে নেবে। ক্লাসের সাথে সাথে গল্প হবে, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো দেখো প্রয়োগ 7 তোমাদের কি দেওয়া আছে, ম্যাথটা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে যে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেমি পাত লাগে, তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি, বা ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে? তো দেখো একটি যেহেতু একটি কি, এটা একটি বাটি, যেহেতু দেখো এটা কোনো নিরেট আমাদের অর্ধগোলক নয়, এটা কি একটি ফাঁপা গোলক, ঠিক আছে? ফাঁপা অর্ধগোলক। তাই আমাদেরকে কী করতে হবে, শুধু বক্রতলের যে ক্ষেত্রফল সেটা আমাদেরকে বার করতে হবে। মানে আমরা কি জানি, আমি আগে পার্ট 1-এ গোলকের পার্ট 1-এ আমি সব সূত্রগুলো তোমাদের লিখে দিয়েছি, সেই পার্টটা তোমরা ফার্স্ট দেখে নাও, ঠিক আছে? আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? বা তোমরা চ্যানেলেও পেয়ে যাবে। তো দেখো সূত্রটা কী বলে আমাদের 2πr²। তো দেখো এখানে আমাদের দেওয়াই আছে যে কতটা পাত লাগছে, যে 173.25 বর্গ সেমি। তাহলে ফার্স্ট আমি ধরে নিই যে ধরি কি ধরবো, যে অর্ধগোলাকৃতি বাটিটির ব্যাসার্ধ সমান r। এটা আমরা ধরে নিলাম কি, ব্যাসার্ধ r। তাহলে ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বাটিটি তৈরি করতে পাত লেগেছে, বা বাটিটি তৈরি করতে পাত, ঠিক আছে? পয়াকার তো পাত লেগেছে সমান কত পাত লেগেছে, 2πr² বর্গ। দেখো এখানে আমাদের এককটা কিসে দেওয়া আছে, বর্গ সেমি। তাহলে এটা কি লিখবো, সেমি। এটা কি বর্গ সেমি। অতএব বা শর্ত অনুসারে, দেখো শর্ত অনুসারে 2πr² সমান দেওয়া আছে আমাদের কত পাত লেগেছে, 173.25, ঠিক আছে? এখানে দশমিক উঠাবো, তার নিচে কত 100, 5 দিয়ে কাটছি 5 20 100, 5 দিয়ে কাটছি 3 5 15, 4 5 20, 5 6 30, 5 5 25, আরও 5 দিয়ে কাটছি 4 5 20, 5 দিয়ে 5 6 30, 5 9 45, 3 5 15, 1 মিনিট দাও, 5 5 25, 5 2 5 6 30, 2 32, দাও। এটা প্রথমে 3 5 15, 15 2 27, 23, 4 5 20, 20 30, 5 6 30, 25, ঠিক আছে? 693। 1 মিনিট দাঁড়াও, ক্যালকুলেটরে আমি ভাগটা করে নিই, ঠিক আছে? চলো তোমরা তাকে ভাগটা করো, ঠিক আছে? ফার্স্ট আমরা কি করলাম, 17325 ভাজিত 5 = 3465, ঠিক আছে? তারপর যেটা আমাদের অ্যান্সার হলো তাকে আবার 5 দিয়ে ভাগ, তাহলে 693, ঠিক আছে? আমাদের এটা চলে এসেছে 693/4। এবার কি করবো দেখো, বা 2কে ওইদিকে পাঠিয়ে দেবো, পাইকে ওইদিকে পাঠিয়ে দেবো। পায়ের মান কত আমাদের 22-এর 7, তাহলে 2 গুণিত একবার লিখে দিচ্ছি 22/7 গুণিত r² সমান 693/4, বা r² সমান 693/4 গুণিত 2 এদিকে গেলে কী হবে, যদি এদিকে আছে তাহলে 1/2 হয়ে যাবে, আর 22/7 কী হয়ে যাবে, 7/22, ঠিক আছে? এবার কি করছি, 11 দিয়ে কেটে দিচ্ছি, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটবো, 6 11 66, 3 11 33, ঠিক আছে? আর কাটাকুটি যাবে না। বা আর সমান এদিকে যদি স্কোয়ারে থাকে ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, আমি বারবার বলেছি। তাহলে 63কে ভাঙবো, তাহলে 7 গুণিত 3 গুণিত 3 পাবো, কারণ 3 3 নয়, 7 9 63, আর গুণিত আরেকটি 7 আছে। বাই 4কে যদি ভাঙি 2 গুণিত 2 গুণিত 2 আর 2, 4কে ভাঙবো 2 গুণিত 2, এখানে একটা 2 আর একটা 2, ঠিক আছে? তাহলে দেখি এখানে আমার কী হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সাইডে লিখছি, বা আর সমান দুটো 7 থেকে একটি 7 বার হচ্ছে, দুটো 3 থেকে একটি 3 বার হচ্ছে, ঠিক আছে? আর দুটো 2 থেকে একটি 2, আবার দুটো 2 থেকে একটি 2, 2 গুণিত 2, বা আর সমান 3 7 21/4। এটা আমাদের আর এর মান বার হলো। কিন্তু আমাদের বার করতে কি বলেছি, দেখো বার করতে বলেছি যে বাটিটির মুখের ব্যাস কত। তাহলে তোমরা কি করবে,
আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, তোমরা তারপর লিখবে অতএব বাটিটির মুখের ব্যাস, ঠিক আছে, ব্যাস সমান 21/4 গুণিত 2। দেখো ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে ব্যাস কি হয় 2 গুণ হয়ে যায়। ব্যাসার্ধ যদি আমাদের 6 হয়, ব্যাস কি হবে 2 গুণ, তাহলে ব্যাসার্ধের সাথে 2 গুণ, তাহলে 2 দুগুণে 4 সমান কত 21/2 সমান 10.5 সেমি। চলো পট করে তোমরা খাতার মধ্যে অঙ্কটা নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। তো স্ক্রিনশট করে নাও, ঠিক আছে, পরে তোমরা ম্যাথটা ভালোভাবে টুকে নেবে, ঠিক আছে, খাতার মধ্যে। চলো এবার আমরা প্রয়োগ 8 আলোচনা করব, ঠিক আছে। আর অবশ্যই ম্যাথটা যদি বুঝতে না পারো আমাকে তোমরা কমেন্টের মধ্যে জানাবে, আর যদি বুঝতে পারো তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে কি হয় আমার সুবিধা হয় যে ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো কিনা। আর যদি বুঝতে না পারো তাহলে আমি আরও কি করব, আরও ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো দেখো 8 নম্বর ম্যাথ স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। কি বলছে যে যদি একটি পাথরের অর্ধগোলাকারের নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, তবে তাতে কতটা পরিমাণ পাথর আছে। তাহলে দেখো এখানে কি আমরা আগের ম্যাথগুলো তো কি করেছিলাম, গোলকের মধ্যে কতটা পাথর আছে সেটা বার করেছিলাম, মানে আয়তন বার করেছিলাম। এখানে আমাদের কি বলেছে, অর্ধগোলক বলেছে। তাহলে ধরো এটা আমাদের কি অর্ধগোলক, ঠিক আছে, নিরেট, ঠিক আছে, চারদিকে পাথরে ভর্তি, তাহলে এর মধ্যে কতটা পাথর আছে তার মধ্যে কি আমাকে আয়তন বার করতে হবে। তাহলে ফার্স্ট আমি লিখে নিই কি দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে দেখো, যে একটি পাথরের, এই লাইনটা লিখতে হবে যে একটি পাথরের অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দেখো এই অঙ্কগুলোতে কি লেখাই থাকে, লেখাগুলো লিখতে হয় ভালোভাবে, ঠিক আছে, তারপর ম্যাথটা করলে হয়। ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 14 সেন্টিমিটার, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 14, তবে তাতে কতটা পাথর আছে, ঠিক আছে। অতএব নিরেট অর্ধগোলকের মধ্য, ঠিক আছে, নিরেট অর্ধগোলকের মধ্য পাথর আছে সমান, আমরা কি জানি 2/3 পাই আর কিউব, সূত্র কি 2/3 পাই আর কিউব ঘন সেমি বা সেন্টিমিটার কিউব। এই মানগুলো পুট করছি, সমান 2/3 পায়ের মান কত 22/7 গুণিত আর কিউব মানে কি 14 কিউব সমান 2/3 গুণিত 22/7 গুণিত 14 গুণিত 14 7 দিয়ে কাটছি, 7 দুগুণে 14, ঠিক আছে। বাকিগুলো গুণ করতে আমাদেরকে 22 দুগুণে 44 গুণিত 14 দুগুণে 28 গুণিত 14/3। চলো তোমরা গুণ করে নেবে, আমি ক্যালকুলেটরে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 44 গুণিত 28 গুণিত 14 সমান 17248/3, অ্যান্সার ভাজিত 3 ইজ ইকুয়াল টু সমান 5749.33, ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার পয়েন্ট, ঠিক আছে। পূর্ণতে তোমরা লিখতে পারো, ঠিক আছে, 5749.33 সেন্টিমিটার কিউব। তাহলে কতটা তার লাস্টে লিখে দিতে পারো যে অতএব পাথর আছে 5749.33 ঘন সেমি। চলো এই ম্যাথটা তোমার একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। চলো আমরা নেক্সট ম্যাথে যাব, ঠিক আছে। নেক্সট ম্যাথে আমাদের প্রয়োগ নাম্বার 9 কি দেওয়া আছে অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাবে। তো অবশ্যই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর যারা আগের পার্টটা দেখোনি, আগের পার্টটা দেখবে, তাহলে এই ম্যাথগুলো তোমাদের করতে সুবিধা হবে। তাহলে দেখো আমাদের প্রয়োগ 9 কি দেওয়া আছে। প্রয়োগ 9 বলেছে যে দুটি গোলাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে দেখো আয়তনের অনুপাত বার করব, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে ফার্স্ট ধরে নিতে হবে যে কি ধরবো, যে ব্যাসার্ধ ধরে নেব, যে ধরি গোলাকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি গোলাকার
ঘন বস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 ও R2। তাহলে কি করলাম আমরা, ফার্স্ট ধরে নিলাম যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এবার কি করব, ডাইরেক্ট দেখো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে 1:4। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে 1:4। তাহলে আমরা আর লিখছি না যে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এত, দ্বিতীয়, ডাইরেক্ট তোমরা লেখো যে শর্তানুসারে 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার সমানিত দেওয়া আছে 1:4। 1:4 মানে 1/4 দেওয়া আছে আমাদের। ঠিক আছে, প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা লিখতে পারো। 4 পাই 4 পার কেটে গেল, বা দেখো R1 বাই R2 স্কোয়ার আছে, দুটো দিকে আমি স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কত পড়ে থাকলো 1/4 সাইডে করছি, বা R1 বাই R2 সমান কত হয়ে যাবে, এই দিকে স্কোয়ার থাকলে ওদিকে রুটে চলে যায়, √1/4 সমান 1/2 মানে 1:2। তাহলে দেখো R1 বাই R2 এর মান বার হয়ে গেল কত, R1 বাই R2 এর মান বার হয়ে গেল আমাদের কত, হাফ। এবার দেখো আমাদের কি বার করতে বলেছে, যে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে এবার তোমরা ডাইরেক্ট লিখো অতএব প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান। তাহলে প্রথম গোলকের আয়তন কি হবে, আমরা আয়তনের সূত্র জানি 4/3 পাই R³ মানে R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব। 4/3 পাই কেটে যাচ্ছে, R1 কিউব আর R2 কিউব পড়ে থাকছে, মানে কি সমান হয়ে যাবে আমার কি, দেখো R1 বাই R2 তার হোল কিউব। আর দেখো R1 আর R2 এর মান জানি কত, হাফ। তোমরা কি করবে, লাইনগুলো নিচে করো, এইটা করলে তারপর নিচে করে যাবে। ঠিক আছে, আমার যেহেতু জায়গা কম আছে তাই সাইডে করছি। তার কিউব সমান 1-এর কিউব মানে কত 1, আর 2-এর কিউব মানে কত 8। 1-এর কিউব মানে কি 3টা 1 গুণ, আর 2-এর কিউব মানে কি 3টা 2 গুণ। তাহলে 1 1 1 1 2 2 4 4 2 8 1/8। তাহলে কত হয়ে গেল আমাদের, তোমরা লাস্ট লাইনটা লিখে দিতে পারো। অতএব অতএব কি অ্যান্সার কি হয়েছে, যে গোলাকার ঘনবস্তু দুটি আয়তন। তাহলে অতএব গোলাকার ঘনবস্তু দুটি আয়তনের অনুপাত 1:2। লাইনটা তোমরা লিখে দেবে যে অতএব গোলাকার ঘন বস্তু দুটির আয়তনের অনুপাত সমান 1:8। এই লাইনটা তোমরা লিখে দেবে, আমি মুখে বলে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, চলো ম্যাথটা ঝটপট তোমরা খাতার মধ্যে লিখে ফেলো। আজকে আমরা নেক্সট আমাদের যে ম্যাথ প্রয়োগ 10 সেটা করবো। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তোমরা পরে ম্যাথটা লিখে নেবে। ঠিক আছে, চলো উপরের জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে বোর্ডের মধ্যে যেহেতু জায়গা কম একটু বেশি জায়গা পাওয়া যাবে। ঠিক আছে, আর ক্লাসগুলো তোমরা প্রত্যেককে অবশ্যই মন দিয়ে দেখবে। ঠিক আছে, মন দিয়ে দেখতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে 100তে 100 পাওয়া সম্ভব, তাছাড়া সম্ভব নয়। দেখো এবার কত নাম্বার ম্যাথ করবো আমরা, প্রয়োগ 10, 10 নাম্বার প্রয়োগ করবো। তো দেখো 10 নাম্বার প্রয়োগ কি দেওয়া আছে, যে যদি দুটি গোলাকার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2, তবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। তাহলে আমরা ফার্স্ট লিখে নিই যে দুটি গোলাকার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত R1:R2 সমান কত দেওয়া আছে 1:2। ঠিক আছে, বা এটাকে লিখতে পারো, বা R1/R2 সমান কত দেওয়া আছে, হাফ। এবার কি বার করতে বলেছে, যে তবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। অতএব প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বাই দ্বিতীয়
গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, দেখো প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার। তাহলে দেখো 4π কেটে গেল সমান r1 বাই r2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, দুটা স্কোয়ার আছে কমন গেল, তাহলে কত এখানে হাফ, তাহলে r1 বাই r2 মান কত হাফ, তাহলে এখানে কত বস করবো হাফ তার স্কোয়ার সমান কত 1/4, 2 এর স্কোয়ার 4, 1 এর স্কোয়ার 1, তাহলে 1/4। অতএব অ্যান্সারটা লিখে দেবো, অতএব গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান 1:4। চলো চটপট তোমরা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, ম্যাথটা। চলো আমরা নেক্সট ম্যাথ যাব। আজকে ক্লাসে আমাদের 11 নম্বর প্রয়োগে যাব। ঠিক আছে, 11 নম্বর প্রয়োগ, তারপর আমরা 12 নম্বর প্রয়োগ করব এবং ক্লাসটা আমরা কি করব এন্ড করব। ঠিক আছে, 11-12 নম্বর প্রয়োগ করে এটা তোমরা স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, দুটো প্রয়োগ আছে, তারপর যেটা আমাদের গোলকের পার্ট 3 ক্লাস করব সেখানে আমরা কষে দেখি শুরু করব। ঠিক আছে, তো চলো দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে আমাদের প্রয়োগ 11। প্রয়োগ 11, ঠিক আছে। দেখো প্রয়োগ 11 কি দেওয়া আছে, প্রয়োগ 11 দেওয়া আছে যে যদি একটি গোলাকার যদি একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হয় তবে গোলকটির ব্যাসার্ধের সংখ্যমান হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে দুটো জিনিস বলে দিয়েছে, যে গোলকের আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি সংখ্যমান সমান। ঠিক আছে, গোলকের পৃষ্ঠতল মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ফার্স্ট আমরা এখানে ধরে নিই, যে ধরি দাঁড়া 1 মিনিট মার্কারটা চেঞ্জ করি। ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, এখানে কোনো একক দেওয়া নেই, তাহলে আর একক। ঠিক আছে, তারপর দেখো ব্যাসার্ধ ধরে নিলাম। তাহলে এবার কি করব, এবার এখানে গোলকটির কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে এবার লিখছি যে অতএব গোলকটির, দেখো কি কি বলেছি, যে গোলকটির আয়তন আর পৃষ্ঠতলের সংখ্যমান সমান। তাহলে গোলকটির আয়তন, দেখো অতএব গোলকটির আয়তন সমান, আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব কি ঘন একক। ঠিক আছে, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr² বর্গ একক। তাহলে আমাদের শর্ত অনুসারে কি বলে দিচ্ছি, এই দুটোর মান সমান। তাহলে শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমানই 4πr²। ঠিক আছে, 4/3 পাই আর কিউব সমান 4πr²। তাহলে এবার দেখো কি করছি, পাইগুলোকে সবগুলো দেখো এই সাইডে কেটে যায়, কিন্তু আমি একদিকে নিয়ে যাই কাটাকুটি করছি। তাহলে r² এদিকে নিয়ে আসছি, তাহলে r³ সমান 4π/4। দেখো 4/3 দেখো 4/পাইকে লিখছি, আর 3টা নিচে মানে কি উপরে চলে যাবে গুণিত 3। তাহলে 4π কেটে গেল, বা দেখো r³ থেকে r² বিয়োগ হলে, দেখো সূচকের নিয়ম যে যদি আমাদের a⁴m/a⁴n থাকে, তাহলে কি am-n ভাগে থাকলে পাওয়ারের বিয়োগ হয়ে যায়। তাহলে এটা পাওয়ারের বিয়োগ হয়ে গেল, r1 হয়ে যাবে, মানে r সমান কত 3। তাহলে আমাদের ব্যাসার্ধ কত বার হয়ে গেল 3। তাহলে আমাদের কি জিজ্ঞেস করেছিল, যে গোলকটির ব্যাসার্ধের সংখ্যমান কত। অতএব গোলকটির ব্যাসার্ধের সংখ্যমান সমান 3 একক। যেহেতু একক কোনো দেওয়া নেই, তো এটা আমাদের অ্যান্সার কি হয়ে যাবে 3 একক। চলো এটা খাতার মধ্যে চটপট তোমরা লিখে ফেলো, এবং আজকের ক্লাসের আমাদের গোলকের স্ক্রিনশট করে রেখে দিতে পারো তোমরা। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা লাস্ট যে ম্যাথ আছে প্রয়োগ 12 সেটা করব, এবং পরের দিন আমরা যে কষে দেখি আছে সেটা শুরু করব। তো অবশ্যই তোমরা ম্যাথটা স্ক্রিনশট করে রেখে দাও বা খাতার মধ্যে নোট করে নাও, পরে বা ক্লাসের শেষে তোমরা
নোট করে নেবে, ঠিক আছে। আর বারবার তোমরা এই ম্যাথগুলো রিভিশন দেবে, ঠিক আছে। একমাত্র উপায় হচ্ছে রিভিশন দেওয়া, ঠিক আছে। তো চলো দেখো আমাদের নেক্সট যে ম্যাথটা রয়েছে প্রয়োগ 12 কি বলেছে। ম্যাথটা তোমরা অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, বারবার তোমরা ম্যাথগুলো পড়বে, ঠিক আছে। পড়লে কী হবে, করতে সুবিধা হবে অঙ্কগুলো। কি বলছে যে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে, কি বলছে দেখো, যে 1 সেমি আর 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে, ঠিক আছে। তো আমি তোমাদের ছবির মাধ্যমে বোঝাচ্ছি, এটা 1 সেমির গোলক আর একটি কি বলেছে যে 6 সেমির গোলক, দুটা গোলক রয়েছে। ব্যাসার্ধ দুটি নিরেট গোলক মানে পুরো ভর্তি একদম নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরো ফাঁপা গোলকে পরিণত করা হচ্ছে। কি করা হচ্ছে, একটি ফাঁপা গোলকে পরিণত করা হচ্ছে, একটি কি ফাঁপা এরকম গোলককে পরিণত করা হচ্ছে, যার পুরুত্ব কত বলে দিয়েছে, যার পুরুত্ব 1 সেমি, ঠিক আছে। কি করছে, পরিণত করো। নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করি, যে বাইরের ক্ষেত্রফল মানে বক্রতল, দেখো বক্রতলের ক্ষেত্রফল হোক আর যাই হোক, সেটাকে বার করার জন্য আমাদেরকে ফার্স্ট যেটা বার করতে হবে সেটা হচ্ছে তার ব্যাসার্ধ, যে আমাদের বড় গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধ। তাহলে ফার্স্ট দেখো আমরা কি করব, এখানে দেখো যে দুটো গোলক মিলে আমাদের বড় গোলকটা তৈরি করা হচ্ছে, এখানে যে তো যত পরিমাণ লোহা থাক বা যে ধাতু দিয়ে তৈরি থাক সেই পরিমাণ লোহা এখানে আছে, তাহলে এর আয়তন, এই দুটোর আয়তন মানে যুক্ত করে যে আয়তনটা আসবে সমান সমান এর আয়তন। তাহলে ফার্স্ট আমরা ধরে নেব, দেখো কি ধরবো, যে ধরি ফাঁপা গোলকটির অন্তর ব্যাসার্ধ আর বা বহির ব্যাসার্ধ আর, তাহলে অন্তর ব্যাসার্ধ কত হয়ে যাবে R1, এটা কি আর বড় হাতের আর, তাহলে এটা কি হয়ে যাবে R-1, যত এটা যদি আর হয় তাহলে এটা R-1 হবে, কারণ দেখো এটা কত, এটার মান কত 1, তাহলে এইটুকুর যদি বার করতে হয় তাহলে বড় পুরো, দেখো যদি আমি বলি পুরোটা 10 তাহলে আর এই পুরোটা 2, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে বাকিটা বার হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো চলো আমরা ম্যাথটা করি, ফার্স্ট আমরা ধরে নিই, ঠিক আছে, চলো ম্যাথটা করলেই বুঝতে পারবে। ফার্স্ট আমরা ধরে নিই, যে ধরি যে কি ধরবো, নতুন গোলকের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি নতুন গোলকের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান R সেমি, ঠিক আছে। আমাদের যেহেতু দেওয়া আছে যে ফাঁপা গোলক তৈরি হচ্ছে তার পুরো 1, তাহলে অতএব অন্তর ব্যাসার্ধ সমান কত হয়ে যাবে, অন্তর ব্যাসার্ধ সমান কত হয়ে যাবে R-1 সেমি, ঠিক আছে। এবার কি করব, আমরা ডাইরেক্ট লিখবো যে শর্ত অনুসারে, আর বেশি কিছু আমরা লেখার দরকার নেই। কি করব, শর্ত অনুসারে দেখো আমাদের যে বড় গোলকটা আছে তার আয়তন, ঠিক আছে। দেখো আমাদের এই যে পুরো এই গোলকটা রয়েছে, এর শুধু তো আমার এই জায়গাটার আয়তন বাই করতে হবে না, এইটুকুর মধ্যেই তো আমার মেটেরিয়ালটা আছে, তাহলে এর আয়তনটা আমরা কি করে বার করব, যে বড়টা থেকে আছে যে বড় বহির্ব্যাসার্ধ আছে তার থেকে ভিতরে বহির্ব্যাসার্ধ বিয়োগ করলে এটা বার হয়ে যাবে, তাহলে বড়টার মান কত R, তাহলে আয়তন কি হয়ে যাবে 4/3 পাই R³ মাইনাস ছোটটা কি R-1 ব্যাসার্ধ মানে কি 4/3 পাই R-1 তার হোল কিউব, ঠিক আছে। ম্যাথটা একটু বড় হবে, মন দিয়ে বুঝতে হবে। সমান সমানই কি দেওয়া আছে, দেখো সমান সমানই ওই যে ছোট দুটা গোলক আছে তার আয়তন কি হয়ে যাবে 4/3 পাই, আর আর এর জায়গায় কত লিখবো, আর এর মান দেওয়া আছে আমাদের 1 তার হোল কিউব প্লাস 4/3 পাই কত দেওয়া আছে 6 তার হোল কিউব। তো দেখো 4/3 পাই কমন লিখছি, বা দাঁড়াও মার্কার চেঞ্জ করি, 4/3 পাই কমন, তাহলে এখানে পড়ে থাকলো R³ মাইনাস এখানে পড়ে থাকলো R-1 তার হোল কিউব সমান এখানে 4/3 পাই কমন, তাহলে এখানে পড়ে থাকলো 1 প্লাস 6 কিউব 216, ঠিক আছে। দুদিকে 4/3 পাই কেটে গেল, বা এখানে কি হয়ে যাচ্ছে, এখানে দেখো আমাদের সূত্র লেগে যাবে, ঠিক আছে। এখানে আমাদের R³ মাইনাস, হ্যাঁ আমাদের যে সূত্র আছে কি সূত্র আছে আমাদের রয়েছে, এক মিনিট, এখানে দেখো
দুটো বাছুর আছে, তো সেই বাছুরগুলো দেখো চলে এসেছে, সেই জন্য বারবার তাদের দিকে নজর চলে যাচ্ছে, ঠিক আছে। আর এইদিকে একটি রয়েছে। যাই হোক চলো, এভাবেই ক্লাস করতে হবে। ডিস্টার্ব হচ্ছে একটু, কিন্তু যাই হোক ম্যানেজ করে নেব। চলো দেখো নেক্সট যেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম, ঠিক আছে। 1 মিনিট ক্যামেরাটা সেটিং করতে দাও, 1 মিনিট। চলো এই ক্লাস এটাই আমাদের লাস্ট মিনিট, এটাই শেষ হলে আমাদের ক্লাস শেষ। তো দেখো এটা কি করবো, 4 3 5 কেটে গেলে এবার সূত্রটা আমরা লেখাবো। কি সূত্র? কিউবের সূত্র, আর কিউব মাইনাস। তো এটা সূত্র কি? আর কিউব মাইনাস 3 দেখো কিউবের সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। কি সূত্র? আমাদের এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র সমান কি বলে? এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এই সূত্রটা তোমরা সাইডে নোট করে রাখতে পারো, ঠিক আছে। এটা লিখে দাও না আর অঙ্কটার মাঝে। তাহলে আর কিউব মাইনাস 3r² ইন্টু 1 প্লাস 3r ইন্টু 1² মাইনাস 1 তার কিউব, ঠিক আছে, সমান 216 আর 1 যোগ, তাহলে কত? 217, ঠিক আছে, 217। চল 1 মিনিট যা 1 মিনিট। দাঁড়াও। চলো ঠিক আছে, ক্যামেরাটা ঠিক আছে। চলো এবার দেখো, বা আর কিউব মাইনাস, ব্র্যাকেট ভাঙছি আমি, তাহলে এখানে আর কিউব মাইনাস মাইনাসে প্লাস কি 3r² প্লাস মাইনাসে মাইনাস 3r মাইনাস মাইনাসে প্লাস 1 সমান 217। তো দেখো এখানে আর কিউব কেটে গেল, বা দেখো 217 কে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হয়ে যাবে? 3r² মাইনাস 3r, এদিকে 217 হলো মাইনাস 217, মানে দেখো আরেকবার লিখে দিচ্ছি, প্লাস 1 মাইনাস 217 সমান 0, বাকি 3r² মাইনাস 3r মাইনাস 216 সমান 0। সেগুলো ফার্স্ট এটা তোমরা নোট করে নাও, ঠিক আছে। ম্যাথটা একটু লম্বা হবে, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা করব। চলো এটা তোমরা নোট করে নাও, স্ক্রিনশট করে নাও, আমি ওপরটা মুছছি তোমাদের, ঠিক আছে। দেখো এটা আমাদের কি করতে হবে? ফ্যাক্টরাইজেশন বা যেটা আমাদের হেডে লাগা, সেটাতে আমাদেরকে ভাঙতে হবে। তো দেখো মানটা আমাদের কি বার হলো? 3r² মাইনাস 3r মাইনাস 216 সমান 0। তো দেখো এখান থেকে আমি 3 কমন নিতে পারি, ঠিক আছে। 3 যদি কমন নিই, তাহলে r² মাইনাস r মাইনাস 72 সমান 0। তাহলে এদিকে 3 চলে গেলে 0 হয়ে যাবে। তাহলে বা r² মাইনাস r মাইনাস 72 সমান 0, বা দেখো এখানে r² আমি r কে লিখতে পারি। দেখো তোমাকে এখানে কিছু নেই মানে 1 আছে, এমন সংখ্যা দিতে হবে, আর এটা দেখতে হবে যে গুণ করলে 72 হয় এবং বিয়োগ করলে কত আসে? 1 আসে। একে আমাকে লসাগু আকারে ভেঙে চেক করতে হবে। তো এটা তোমাদের আলাদা যখন উৎপাদক বিশ্লেষণ করবে তোমরা আগেই জানো। তো আমার এখানে কত হচ্ছে? 8 নাম 72। তাহলে দেখো আমি একে লিখতে পারি 9r প্লাস 8r, ঠিক আছে, 8r মাইনাস 72 সমান 0। দেখো তুমি এই দুটো ক্যালকুলেশন করবে, সে আরই আসবে। এটা যখন তোমরা হেডটেল করবে তখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, এখন আর ডিটেলসে বলছি না, বা তোমরা অনেকেই জানো। বা দেখো দুটো থেকে আর কমন লিখছি, তাহলে এখানে পড়ে থাকলো r মাইনাস 9 প্লাস এখান থেকে 8 কমন, তাহলে এখানে পড়ে থাকছে r মাইনাস 9 সমান 0, ঠিক আছে। এবার আমি সাইডে করছি, ঠিক আছে। বা দেখো দুটো থেকে r মাইনাস 9 কমন, আর তাহলে এখানে r পড়ে থাকছে, এখানে 8 পড়ে থাকছে, তাহলে r প্লাস 8 সমান 0। অতএব r মাইনাস 9 সমান 0 বা r সমান 9, আর একবার কি r প্লাস 8 সমান 0 আর r সমান মাইনাস 8, ঠিক আছে। চলো এটা তোমরা ফার্স্ট নোট ডাউন করেছো, এটা আমি তোমাদের মুছে দিচ্ছি। এবং এবার আমাদের লাস্ট দুটো লাইন যেটা লিখবো, দেখো যেহেতু গোলকের ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই r নট ইকুয়াল টু -8, অতএব r সমান 9, ঠিক আছে। গোলকের মান কখনোই ঋণাত্মক হতে পারে না, তাহলে গোলকের মান কত হয়ে যাবে? গোলকের মান হয়ে যাবে r সমান 9। এটা আমাদের বার হয়েছে। এবার আমাদের কি বার করতে বলেছে? যে গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 4πr²। তাহলে এখন গোলকের বক্রতলের
ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, সেমিতে আছে তাহলে কি বর্গ সেমি, সমান মান পুট করছি 4 ইন্টু পায়ের মান 22/7 আর আর স্কোয়ার মানে কি আমাদের আর এর মান কত বার হয়েছে 9, তাহলে 9 গুণিত 9 সমান, চলো 4 22 88 গুণিত 9 নাম 81/7। চলো এবারে আমরা গুণ করব। ঠিক আছে, তো চলো আমি ক্যালকুলেটর করে দিচ্ছি। 88 গুণিত 81 সমান 7128 সমান 7128/7 সমান, একে তোমরা যদি ভাজিত 7 করো তাহলে তোমার চলে আসবে 1018.28 সেমি স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বা তোমরা যদি দেখো এটাকে ভাগ করো, পূর্ণ যদি লেখো 728কে 7 দিয়ে ভাগ করবে, 7 1 7, 1 একটা শূন্য দেবে 2, 7 1 7, 7 আছে কয় 12, 5 12 8, 4 7 7 8 56 56 2, তাহলে তোমাদের অ্যান্সারটা আসবে 1018 পূর্ণ 2 পূর্ণ 7 সেন্টিমিটার স্কোয়ার। এটা লিখবে বা এটা লিখবে। চলো তোমরা চটপট এটা লিখে নাও এবং খাতার মধ্যে নোট করে নাও। ঠিক আছে, তো স্ক্রিনশট করে নাও, তোমরা খাতার মধ্যে নোট করে নেবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেল আর অনেক রাত্রিও হয়ে গিয়েছে। ঠিক আছে, আর চলো ক্লাসের মধ্যে তোমাদেরকে আজকে অনেক কিছু দেখিয়ে দিলাম আমি। তো যাই হোক, সেই চিন্তাগুলো দূর দাও, ফোকাস আমাদের একটাই, আমাদেরকে পরিশ্রম করতে হবে, সফলতার একটাই চাবিকাঠি পরিশ্রম। তো যাই হোক, নেক্সট লেভেল ম্যাথ আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা ক্লাসের সাথে, নতুন একটা ভিডিওতে, নেক্সট লেভেল ম্যাথে, নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।